তারা নিয়মিত এই ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অন্যান্য যে বিষয়ের বলি যে ছাত্রদের সাথে খারাপ আচরণ করা সহ তারা নিজ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকতেছে। তো সেই ক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা বা তাদেরকে যে আমরা বলতেছি এই সেক্টর থেকে স্থায়ীভাবে অপসারণ করা, সেটার ক্ষেত্রে অনেক চূড়ান্ত যুক্তি রয়েছে। আমরা যদি এই ষড়যন্ত্রকারীদেরকে কোনোভাবে তাদের মানবিক দিক বিবেচনায় বা তাদের পরিবার কি করবে এভাবে ছেড়ে দিতে থাকে, তাহলে সেক্ষেত্রে যারা জেলে বন্দী আছে, যারা ধর্ষক আছে, আমাদেরকে সকলকে ছেড়ে দেওয়া উচিত না। আপনি কি তাদেরকে ধর্ষকের সাথে তুলনা করছেন? আপনার এই 2000 মানুষ, আপনি বলছেন যে 2000 মানুষের আপনি দুঃখিত, এখানে আপনি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। আমরা কিন্তু 2000 যারা 2181 যারা নিয়োগ আছে তাদের ক্ষেত্রে বলতেছি না, যারা 18 জন মামলার বাদী বা মামলার সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র পরিকল্পনা করতেছে তাদের ক্ষেত্রে বলতেছি, তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই। তারা যে মামলার বাদী হয়েছে বা মামলায় অংশগ্রহণ করেছে, অধিদপ্তরের কাছে যে তাদের কোনো অনুমতিপত্র বা অধিদপ্তরকে অবগত করে সেই ধরনের কর্মকাণ্ডে যাও, সেই ধরনের বিষয়গুলো তারা প্রদর্শন করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের ক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা যাচ্ছি। একটা বিষয় আমরা আপনাদের 6 যেটা দাবি দেখলাম, সেই 6টা দাবির মধ্যে আপনাদের যে ইউনিভার্সিটি করার দাবি সেটা আছে 6 নম্বরে। বাকি 4টা দাবি ইনস্ট্রাক্টর মানে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট। আপনারা শিক্ষার্থী, শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে মাঠে নেমেছেন। এটা আসলে আপনারা তো শিক্ষার্থী, এটা তো দেখবে ডিজি অফিস, এটা তো আপনাদের দেখার বিষয়। শিক্ষকদের নিয়ে আপনারা তারা কর্মস্থলে উপস্থিত অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদেরকে একটু উত্তর দেওয়ার সুযোগ দেন। আচ্ছা, এই উত্তর দেওয়ার সুযোগ দেন। আপনারা বলছেন যে শিক্ষক সংশ্লিষ্ট দাবি, এখন আমাকে যদি স্পেসিফিকলি বলেন কোনটা শিক্ষক সংশ্লিষ্ট দাবি, তো সেই পরিপ্রেক্ষিতে উত্তর। ক্রাফট ইনস্ট্রাক্টরদের সরাইতে হবে, এটা আপনার দাবি হওয়ার কথা না, এটা তো শিক্ষকদের দাবি। সহকারী পরিচালক কারিগরি থেকে নিতে হবে, এটা তো আপনার দাবি হওয়ার কথা না। আপনার দাবি হওয়ার কথা। আলাদা মিনিস্ট্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রশ্নটা অবশ্যই যৌক্তিক। তো এই প্রশ্নটার সমাধান যেটা বা এই প্রশ্নের অ্যান্সারটা এরকম হবে যে আমার নাম মোহাম্মদ আল ইমরান, আমি কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টার দায়িত্বে আছি। তো এই প্রশ্নটার অ্যান্সার এরকম যে দিন শেষে আমরা একজন অ্যাজ এ ডিপ্লোমা প্রকৌশলী, এই সেক্টরগুলো তো বিগত দিনে 98-এর যে গ্যাজেট অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত ব্যক্তিবর্গ তাদেরকে দিয়ে অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত হতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছে, তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে বিষয়গুলো আছে, সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, এগুলো নিয়োগ বিধি তিনি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো এবং স্বজন প্রীতিকে কেন্দ্র করে। তো এই সেক্টরগুলো আমরা ডিপ্লোমা প্রকৌশলীতে যাওয়ার অর্ডার আছে এবং 2092 সালের গেজেটও যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো সেই জায়গা থেকে তো আমরা এখন ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমা শিক্ষার্থী, দিন শেষে 10ম গ্রেডে অ্যাপ্লাই করে তো আমরা তো সেই জায়গায় যাব। তো আমাদের জায়গাটা যদি ব্লক হয়ে যায়, আমরা যদি সেই জায়গায় গিয়ে আমাদের সংশ্লিষ্ট পোস্টে যদি না যেতে পারি, তাহলে অবশ্যই অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে এই পোস্ট পদবিগুলো আমাদের ছিল। তো ওই জায়গা থেকে তো এই পোস্ট যদি আমরাই যদি না পাই, তো এই মাথা ব্যথা, এই হেডেকটা তো অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থীদের হওয়াটা স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। এই জন্য এই সংশ্লিষ্ট বিষয়ের কারণে আমরা এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে পোস্টে বললেন কারিগরি অধিদপ্তর বললেন, আমরা চাচ্ছি আপনার ঘরের যে লোকটা, আমার একটা এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল, ধরেন আপনার ঘরে একজন আছে, আপনার ঘরের লোক আপনার দুঃখটা বুঝবে, অন্য বাইরে থেকে একজন আত্মীয় স্বজন অন্য একজন লোক আপনার ব্যথাটা বুঝবে না। কারিগরি আজকে যে অধপতন, এর পিছনে দায়ী কারা? এর পিছনে দায়ী নন টেক যে পার্সনগুলো আছে, যারা কারিগরি শিক্ষার বহির্ভূত শিক্ষিত পার্সন, যারা এসে এই দুর্ভোগ এই কি বলে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি, বর্তমান কারিগরি শিক্ষার যে দুরবস্থা, এটার জন্য তারা দায়ী। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করুক।